তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। জানা যাচ্ছে প্রায় 2 বছর তমলুক হাসপাতালে কাজের পর কাঁথিতে বদলি হয় শালিনী দাসের। গত 3 মাস ধরে কাঁথি মহকুমা হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগে কর্মরত ছিলেন শালিনী। তমলুক পুরসভার 17 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন ওই চিকিৎসক। কাজের সূত্রে তমলুকে থাকলেও তিনি আসলে কলকাতার দমদম এলাকার বাসিন্দা। মৃত চিকিৎসকের দমদমের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। চিকিৎসায় গাফিলতি থাকতে পারে বলে মনে করছেন শালিনীর বাবা। একটু টাইম পেলে এত তাড়াতাড়ি এক্সপায়ার করার মতো মানে এত শর্ট টাইমে এক্সপায়ার করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পরিবার সূত্রে খবর, যখন বাড়ি থেকে বেরোন তখন সম্পূর্ণ সুস্থই ছিলেন। হাতে চ্যানেল করা অবস্থায় বাড়ি ফেরার কিছু সময় পরেই শালিনী হঠাৎ মাটিতে পড়ে যান এবং চ্যানেল থেকে রক্তপাত হতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চ্যানেল থেকে রক্তপাতের ফলেই কি মৃত্যু, নাকি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া? ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানান মৃত চিকিৎসকের মামা। অসুস্থ যদি মানে তাহলে তার কারোর নামে ব্লেম দিয়ে লাভ নেই, কারোর নামে তো অযথা ব্লেম করে লাভ নেই। ব্যাপারটা আমরা পোস্টমর্টম রিপোর্টটা পাই, পেলে আমরা নেক্সট চিন্তা ভাবনা করবো। এখন ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে সেটাই দেখার। জাহাঙ্গীর বাদশাহ ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।